দামটা মানে ঠিকঠাক থাকে জানো তো। দোকান মানে দেখতে যে মাংসের দোকানের লাইনটা কত দূর গেছে, মানে ওই অন্যটা কমা পিছনে কিছু লাগে এখন ইদানিং কালে। গঙ্গাজলের চা না, আমি কিন্তু নেবো না, এখনো তো চুয়ে চুয়ে জল পড়েই যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আজ হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ। দিনটা যদি পুজো দিয়ে শুরু হয় মনটা অনেক হালকা লাগে। ঠাকুরঘরটা আমার ছোট হলেও খুব সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। পুজোর পর 1 কাপ চা বানানোর আগে প্ল্যান করি, তারপর ধীরে ধীরে দিনের কাজগুলি শুরু করব। পুজো সেরে রান্নাঘরে এসে এখন তনুর আর আমার জন্য 2 কাপ চা বসাচ্ছি। আর এই চায়ের মধ্যে একটু আদা দিয়ে বসালে না বেশ ভালো খেতে হয়। আর আমি কি বলতো, একটু লিকার খুব একটা বেশিও খাই না, খুব একটা কমও খাই না, ওই জন্য একটু মাপটা বুঝে বুঝে দিতে হয় যাতে লিকারটা একটু ঠিকঠাক হয়। এই চাটাকে বসিয়ে দেবো, আর সাইডে একটু তোমার ওই বাটার টোস্ট করে নেবো। কি বলতো, কালকে আসার সময় নিয়ে এসেছিলাম, পাউরুটি নিয়ে এসেছিলাম, কারণ টিফিনে কি খাবো এটা একটা ঝামেলা থাকে, ওই জন্য পাউরুটি নিয়ে চলে এসেছি। এটা ব্রাউন পাউরুটি, এটা একটুখানি বাটার দিয়ে শিখে নিলে আর চা দিয়ে খেয়ে নেবো। তো দিলে কি হবে, আর মানে টিফিনের ঝামেলাটা করতে হবে না। তো টিফিনটা খেয়ে যাবো একটু বাইরের দিকে জানো তো, সেই জন্য একটু তাড়াতাড়ি কাজটা করছি যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে পারি। এদিকে ঘর দালানটা ঝাঁট দেওয়া মোছা এইগুলোর কাজগুলো হয়ে গেছে, মানে সকালের বাসি কাজ সারা হয়ে গেছে। এরপর খালি এখন এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো চলো, এখন আমি রেডি করে নিয়েছি, তনু আর আমি এখন একটু বসে খাই। চায়ের কাপে ধোঁয়া উঠছে আর পাশে হচ্ছে তোমার একটা বাটারের গন্ধ টোস্টের, উফ দারুণ লাগছে। তনু এখানে বসে আছে, আমরা এই দুজনে মিলে বসে খাবো। আজকে বাইরের ওয়েদারটা না খুব ভালো, বাইরে একদম ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে, একদম বৃষ্টি বাদল কিচ্ছু নেই। কালকে রাত্রির থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটও বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। তো এখন আমি চাটা খেলাম, খেয়ে দিয়ে চলে এলাম, বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করছি। ভাবছিলাম আজকে তোমার চাদরটাকে তুলে কাচবো, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে চাদরটা পাতা হয়েছে। চাদরটা এমনি কোনো ময়লা হয়নি, কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে যেহেতু পাল্টানোর এখন চেষ্টা করি, সেই জন্য ভাবছিলাম তুলবো, কিন্তু এখন আমি বেরোবো তো সেই জন্য আজকে আর তোলা হবে না। রেডি হয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি একটু আন্দুলের দিকে যাচ্ছি। এই কারণে অনেকদিন ধরে কিছু খাওয়া হয়নি, মাংস, ওই জন্য তনু একটু বায়না করছিল, দেখি একটু যদি পারি তো খাসির মাংস নিয়ে আসবো, অল্প করেই নিয়ে আসবো, যাতে মানে সকালবেলা আর একটু রাত্রিবেলা হয়ে যায়। আর গোপালের জামা কিনে নিয়ে আসবো, আর কিছু তোমার মুদিখানা নিয়ে আসবো। মুদিখানা বলতে কিছু ফ্লিপকার্টে অর্ডার করেছি, ওগুলো চলে আসবে। আর যেগুলো ধরো একটুখানি ফ্লিপকার্টের দাম বেশি, সেগুলো এই শপিং মলে গেলে একটু দামটা কম নেয়। যেমন ধরো চিড়ের প্যাকেটটা অনেকটা সুবিধা পাই, 27 টাকা করে 28 টাকা করে নেয়, ওটা নিয়ে আসবো। একটা ঘিয়ের শিশি নিয়ে আসবো, একটু চিনি, একটুখানি মুরগি, এগুলো গোপালের জন্য নিয়ে আসবো, সামনে জন্মাষ্টমী আসছে। আর অমনি জামাটা কিনে নিয়ে চলে আসবো, মানে কিছুটা কাজ মিটে গেল। এদিকে আজকে যে মুদিখানাগুলো ঢুকবে সেগুলো খানিকটা রয়ে গেল, আর আজকে যেগুলো কিনে নিয়ে আসবো সেগুলো রয়ে গেল, মানে মুদিখানার পাটটা মোটামুটি গোপালের জন্য মিটলো। এবার বাকি রইলো তোমার ফল বাজার, মিষ্টি, সেগুলো সেই জন্মাষ্টমীর আগে আগে করবো, মানে 15ই আগস্ট যেহেতু ছুটি পাবো আমি, তো 15ই আগস্টের দিনকে ওগুলো সব করে নিতে পারবো। তো আগে থাকতে না গুছিয়ে রাখলে না, একলা মানুষ তো তখন মানে সবটা একবারে করে উঠতে পারবে না। তনুকে বললাম তুই চল আমার সঙ্গে, ও যাবে না করছিল, তুই চ না একবার আমার সঙ্গে গিয়ে এগুলো কিনে নিয়ে আসি, চ, অসুবিধা কি আছে, তুই তো ঘরেই বসে আছিস, এখন তো কাজ কামও নেই কিছু, বলতে আজকে ছুটি। হ্যাঁ ঠিক আছে, কাজ কর, আচ্ছা। আর আজকে অফিস বলতে কি, সেন্টারে জলটা নেমে গেছে, কিন্তু কার্পেট পাতা থাকে তো মেঝেতে, কার্পেটগুলো না জলেতে এরকম ফুলে উঠেছে, সেইগুলো কার্পেটগুলোকে সরিয়ে আবার মুছতে হবে, তাহলে গিয়ে তোমার হবে শুকনো হবে, পাখা চালিয়ে তাকে শুকনো করতে পারছি। ভালো রোদ্দুর উঠেছে, তারপরে দেখছি ওই দিকটাতে আরো কালো হয়ে মেঘ হয়ে আছে, জানি না আবার দুপুরের পর থেকে বৃষ্টি আরম্ভ হবে কিনা। আবার দুপুরের পর থেকে যদি আবার বৃষ্টি আরম্ভ হয় তাহলে আবার সেন্টারে জল ঢুকে যাবে, আর সেন্টারে জল ঢুকলে তো ক্লাস করানো যাবে না, কারণ জলের মধ্যে বসে তো আর কম্পিউটার চালানো যাবে না। তো চলো, মোটামুটি আমি রেডি হয়ে যাচ্ছি, যাই কি কি কেনা হয় দেখি, যেটুকু হবে সেটুকু তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। ব্যাস এই হলো, এখন সকালবেলা টিফিনটা খাওয়া হয়ে গেছে, এসে রান্নাটা বসাবো। আজকে কি রোদের তেজ, উড়ে বাপরে, ছাতা নিয়ে যাচ্ছি তবুও যেন সেই মানে হচ্ছে না। তনু করলাম চ
আমরা টোটোতে উঠে পড়ি, উঠে চলে যাই, বেশি দেরি করে লাভ নেই। এই যে আমাদের আন্দোলে যে শপিং মলটা, এই শপিং মলেতেই এই মুদিখানার জিনিসগুলো নিই জানো তো। এখানে না একটু দামটা মানে ঠিকঠাক থাকে জানো তো, দোকানের থেকে আমি এখানে থেকে কিনে রেখেছি, মানে দামটা বেশ দোকানের থেকে একটু কম। যেমন চিড়ে তোমাদেরকে বললাম, তারপরে তোমার লকুনদানা বলো, তারপরে তোমার ডাল বলো, এই জিনিসগুলোর দাম না এখানে অনেকটা কম। শপিং মল থেকে বেরিয়ে এসে চলে এসেছি গোপালের জামা কিনবো বলে। গোপালের জামাটা এখন থেকে কিনে রাখলে কি বলতো অনেকটা সুবিধা হয়, কারণ এখন দোকানটা প্রায় ফাঁকা ফাঁকা মতো থাকে, একটু ধীরে সুস্থে কেনা যায়। কিন্তু এই জন্মাষ্টমীর মুখোমুখি কিনতে এলে না দোকানগুলোতে যেমন ভিড় থাকে আর তেমন ঠেলাঠেলি হয় জানো। আজকে একটুখানি খাসির মাংস নেবো, তোমাদেরকে তখন বললাম। তো আমাদের আন্দুল বাজার থেকে সাধারণত সবজি, মাছ, মাংস আমি মাঝে মধ্যে এখান থেকে নিয়ে যাই জানো তো। আর আজকে যে খাসির মাংস নেওয়ারটা একটু ইচ্ছা ছিল, তাই ভাবলাম তোমাদেরকে আজকে একটু শেয়ার করি আমাদের এই বাজারের একটা ঝলক। এই যে ফলের দোকানগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমার রাস্তার দুধারে বসে আছে। আর মেন বাজারটা হচ্ছে খানিকটা একটু এগিয়ে গিয়ে একটা গলির ভেতরে বিশাল বড় জায়গা করে আন্দুল বাজার জানো তো। আর বাজারটা এত বড়, সব রকমের মাছ বলো, ফল বলো, মাংস বলো, সব পাওয়া যায়। আর আমি খাসির মাংসটা এই সবসময় এই দোকান থেকে কিনি জানো তো। মাংসটা না খুব সুন্দর দেয় জানো, আর আমার বেশ ভালো লাগে কিনতে, আর ব্যবহারটাও খুব সুন্দর। আর এটা যদি রবিবারের বাজার হতো না, তুমি মানে দেখতে যে মাংসের দোকানের লাইনটা কত দূর গেছে, মানে সব মানুষ এখান থেকে মাংস নিয়ে যায় জানো তো। মানে আমাদের আন্দুল চেটিয়াতে যত মানুষ আছে এখান থেকে নিয়ে যায়, মাংসটা মানে এত ভালো দেয়। আর আজকে তো তোমার শুক্রবার, ওই জন্য বাজারটা একটু খালি খালি, তাও তারই মধ্যে একটু আধটু ভিড় রয়েছে, তবু মানে অনেকটাই খালি। রবিবার হলে একদম ঠাসাঠাসি, মানে তোমার পা দেওয়ার জায়গা থাকে না, এত ভিড় হয় এখানে। তুমি বাজারের ভেতরে ঢুকেছে কিন্তু মাংসের দোকানের সামনে যায়নি, ও অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে এখন। ওই অন্যটা কমা পিছনে কিছু, তোমার অনেক কিছুই ভালো লাগে এখন ইদানিং কালে। এখান থেকে একটু আমার গোপালের জন্য মিষ্টি নিলাম জানো তো। গিয়ে দুপুরবেলা গোপালকে তো আমার খেতে দিতে হবে, কি দেবো ওই জন্য একটু মিষ্টি নিলাম। আর এই সব নিয়ে না হেঁটে আসা যাচ্ছে না, বাইরেটা এত রোদ্দুর, তো ওই জন্য বললাম চ আমরা টোটো করে চলে যাই। আর তনুই সব চাগিয়ে চাগিয়ে নিয়ে আসছে, ওই জন্য ওকে বললাম না থাক, চ টোটো করে ওঠ, উঠে চলে চ। বাড়িতে এসে জামা কাপড়টা ছাড়লাম, মুখ হাত পা একটু ভালো করে পরিষ্কার করে ধুলাম, ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। 12টা বেজে গেছে, যে কখন রান্না করবো আর কখন খাবো। কড়াতে একটু সর্ষের তেল আর একটা লঙ্কা ফোড়ন, একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। সেটা আগের দিনের ব্লগে তুমি কমেন্ট করেছিলে, একটু রাত্রির হয়ে গেছিলো, তখন ভিডিওটা অলরেডি আমার এডিট হয়ে গেছিলো, সেই জন্য কমেন্টটা পড়তে পারি। আমার এই ভরসার কথাগুলো শুনে মনটা ছুঁয়ে গেল জানো তো। ঠিকই বলেছো, গোবিন্দর যদি আশীর্বাদ থাকে সব ঠিক হয়ে যাবে। অনেক ভালোবাসা রইল বন্ধু। পাবজি স্টুডিও থেকে দিদি, তোমার জীবনের গল্প শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। এত ছোট বয়সে এত বড় দুঃখ সামলানো সহজ নয়। তুমি একদম সত্যি কথা বলেছো। আমাদের মতো অনেকের কষ্ট বাইরের মানুষ বুঝে না। তোমার শক্তি আর তোমার সাহস দেখে আমি অনেক অনুপ্রাণিত হলাম। ভগবান যেন তোমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। স্নান করা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তারা বারান্দার পাখাটা একটু অফ করে একটু বসেছিলাম, তো রান্না হয়েছে। আর এই তনুকে বললাম যে তনু মাংসটা দিয়ে ভাতটা বাড়, এখন 2:30 বাজে। 2:30 বাজে নেই, 2:20 বাজে। ও বললো দাঁড়াও আমি বাড়ছি, লেবু নিয়ে আসবি। আর মাংসটা দিয়ে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল তনুর খুব, কিন্তু বিরিয়ানি খেলে কি হবে, খাসির মাংস দিয়ে আমার বিরিয়ানি খুব একটা পছন্দ হয় না। আমি বললাম যে মাংসর ঝোল আর ভাত। দেখো আমাদের বাড়িতে তো রোজ রোজ তো আর খাসির মাংস হয় না, কালে আকালে একবার দুবার হয়। সে কি জায়গায় যদি আমি মাংসের ঝোল দিয়ে ভাত না খেয়ে যদি বিরিয়ানিতে দিয়ে দিই, সেটা ভালো লাগবে? ধরো মাংসের ঝোল দিয়ে দুপুরবেলা ভাত খেলাম, রাত্রিবেলা 2টো রুটি খেলাম, ভালো লাগে। কিন্তু বিরিয়ানি হয়ে গেলে কি বলতো, এক খেয়ে তো পেটটা আইঠাই হয়ে যায়, সেটা আর একটা ঝামেলা। আর রাতের বেলা আবার খাওয়ার জন্য চিন্তা করতে হবে, সেই জন্য আমি ওই মাংসের ঝোল আর ভাত করেছি। মাংস ঝোলটা এখানে রেডি হয়ে গেছে। খুব লাল লাল ঝোল হয়নি, কিন্তু আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু মাংসর টেস্টটা এত সুন্দর হয়েছিল ভাতে খেতে, মানে বলার মতো নয়। আর এখানে ভাত রান্না হয়েছে, আর তনু এখানে ভাতটা বাজে। তনু বলছে আমি ভাতটা বেড়ে দিচ্ছি, আমি তাই বার বলে ও ভাতটা বাড়ছে। আর যখনই ভাত বাড়বে তো আমাকে একটুখানি বেশি দিয়ে দেবে, আর ও কি করে একটু কম নেবে, আবার খেতে বসে বলবে না তোমাকে একটু বেশি দিয়ে ফেলেছি, আমি একটু তুলে নিই, ওইটাই ওকে বলছি। আর এখানে কি বলতো, আমার যে মাইকটা লাগিয়ে কথা বলছিলাম না, সেই মাইকটাতে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, মানে চার্জটা শেষ হয়ে গেছে, ওই জন্য কথাগুলো আর শুনতে পাওয়া গেল না, ওই জন্য ব্যাকগ্রাউন্ডে আবার কথা বলতে হলো। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকক্ষণ বসেছিলাম, ফোন করতে আবার নিচে এলাম। আমাকে ওই ফ্লিপকার্টে যে গ্রসারিগুলো অর্ডার করেছিলাম সেগুলোই দিতে এসেছে জানো। বাইরেটা এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। আর এখানে যে দেখছো সবুজ রঙের ড্রামগুলো, এইখানে ময়লাটা ফেলা হয় জানো তো। আর এখানে একটা মানে গাড়ি আসে, ময়লাটা তুলে নিয়ে যায়। আর এখানে জল জমেছে দেখো, খালি আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, হেভি জল জমেছে। ওর মধ্যে গঙ্গা জলের চা না, আমি কিন্তু নেবো না, রাখুন তো চুয়ে চুয়ে জল পড়েই যাচ্ছে।
একটার ভেতরে জল ফেলবে না। এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয়, পুরো একদম আমাদের এখানে তো দেখালাম পুরো জলের চৌচুম্বু, আর আকাশ ডাকছে এত, মানে কি বলবো। তো চলো, আমরা কিছু জিনিস এসছে, তখন কিছু কিনে নিয়ে এসেছি, আর এখন কিছু এটা এসছে মুদিখানা। বলতে গেলে তোমার ওই মানে যেহেতু আমাদের পুজো আছে এখন, আগস্টের 16 তারিখে তোমার জন্মাষ্টমী রয়েছে, সব কিছুটা নিয়েই মানে আজকের বাজেটটা হয়েছে। তো দেখাই তোমাদেরকে আজকে কী কী খরচা হয়েছে কী কী কিনেছি আর কি, মুদিখানার বাজার, ঠিক আছে। তো ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস এসছে। তাই আমি একটা জিনিস ভুল করেছি, ফ্লিপকার্টে আমি 5 কেজি আটার জায়গায় 1 কেজি আটা অর্ডার দিয়েছি, এটা ভুল হয়ে গেছে। আমি একদম মাথায় রাখতে পারিনি যে ওটা 1 কেজি হচ্ছে, 1 কেজি হচ্ছে, ওটা 5 কেজি নেওয়ার কথা ছিল, 1 কেজি নিয়েছি, এইটাই হয়ে গেল। এই 5 কেজি নিয়ে নিলে দামে একটু সুবিধা হয়, আর অনেক দিন বেশ হয়। আর ওই হ্যাঁ, বিঙ্গো টেনে মেরে হয় না, বিঙ্গো টেনে মেরে, ওই বিঙ্গো টেনে মেরেটা এসেছে, আর ওইটাকে আসতেই বার করে খেয়ে নিল। তো চলো কি কি এসছে, তনুর তো একদম মানে এসে থেকে ওই প্যাকেটটা খোলা হয়নি বলে ও তো হাফসে মরে যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে আগে দেখাই, আর দেখাতে দেখাতে ওরও দেখা হয়ে যাবে আর কি। দাঁড়িয়ে আছে, ঘুরঘুর করছে। দেখো 4টে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। এখানে আমি একটা আলু ভাজা নিয়ে এসেছি, এটা ভেজে দেওয়া হবে, জিরের প্যাকেট, এটা হচ্ছে তোমার ধুনো, আর এটা হচ্ছে তোমার গুঁড়ো কর্পূর, আর একটা তোমার কর্পূর আছে তোমার এমনি যে কর্পূরগুলো হয় আর কি, এই কর্পূর আছে। এখানে তোমার পাঁচফোড়ন, হচ্ছে তোমার ব্যাডমিন্টন পাপড় 2 প্যাকেট নিয়ে এসেছি। এখানে কাজু নিয়ে এসেছি, আর এটা হচ্ছে মিশ্রি, এই একটা মিষ্টি প্যাকেট, এই একটা মিশ্রি প্যাকেট, আর এগুলো হচ্ছে পপকর্ন, এগুলো এটা হচ্ছে তোমার 20 টাকা করে নিয়েছে, আর এইগুলো হচ্ছে তোমার 10 টাকা করে নিয়েছে। একটা হচ্ছে ছোলার ডাল, একটা হচ্ছে সাদা সর্ষে, লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে পাশু মিশলি তোমার ওই ডালটা, যেটা দিয়ে তোমার ওই ডাল মাখানি যেটা খায় আর কি, আর এটা হচ্ছে চিড়ের একটা প্যাকেট, আর এটা হচ্ছে আমার গোপালের চিড়ের প্যাকেট, আর এটাতে তোমার সাবু আছে, এই সোমবার যে করি না, এটা সাবুটা খেতে খুব লাগে, সাবু আছে। এটা দিয়ে তোমার আছে ডালিয়া, এই দেখো ডালিয়া, আর এই একটা হচ্ছে চিড়ের প্যাকেট, এইরকম রয়েছে এখানে। এইগুলো হচ্ছে তোমার শপিং মল থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। এগুলো তোমার সবটা আর কি সংসারের খরচা না, ওই জন্মাষ্টমীর জন্য, মানে কিছুটা, এই যেমন কাজু, এগুলো ধুনো ফুনো, এগুলো সব তোমার জন্মাষ্টমীর উপলক্ষে, ঠিক আছে। আর আজকে তোমার শপিং মল থেকে যেটা এসেছে, সেখানে তোমার লকুন্দানার প্যাকেট আছে, এখানে এখানে কি আছে, ও জোয়ান, বাবা তনু আর কিছু পুড়িয়ে দাও, খালি জোয়ানটা খালি কিনে নেবে কিছু। ওই পিছনে ওটা সরাতে চেয়ারটা, পিছনে কোনটা সরিয়ে দাও, এটা সরাই। এইগুলো না ভিজে গেছে জানো তো। বাদামটা 500 নিয়েছিস না, 1 কেজি 500 1 কেজি। আচ্ছা, বাদামটা এসছে কাঁচা বাদাম, সুজি এসেছে, সুজিটা আমাদের পোহা খেতে, তারপর তোমার সুজি ইডলি খেতে আমাদের কাজে লাগে 2 প্যাকেট সুজি, হলুদের গুঁড়ো শেষ হয়ে গেছিল, ময়দার প্যাকেট, এগুলো ভিজে গেছে দেখো পুরো, আটার প্যাকেট, এখানে 1 প্যাকেট লবঙ্গারা এসেছে ঠাকুরের জন্য আর কি। আর এবারে না সাদা তেল 1 প্যাকেট নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আর সাদা তেল 1 প্যাকেট নিয়েছি, সর্ষের তেল 1 প্যাকেট আছে বলে 1 প্যাকেটই নিয়েছি। এই যে এটা 5 কেজির জায়গায় এটা 1 কেজি নিয়েছি, থাক এখন এই মাছটা তো চলে যাবে। আর এই সুগার ফ্রি চিনি, তোমার বেসন, আর কি আছে এখানে, এই বাদাম হচ্ছে 1 কেজি নিয়েছে, 500 করে দিয়েছে। এই একটা হলুদের প্যাকেট, এটা কি আছে, এটা খেজুর আছে, খেজুরটা আমি এবারে দিয়েছিল যখন ওটাও খুব সুন্দর ছিল, এবার এটাও খুব ভালো হবে আশা করছি। আর এটাতে রাজমা আমাদের একবার খেয়ে খুব ভালো লেগেছে, তো অবভিয়াসলি রাজমা আমাদের দিতে হবে। তবে ওখান থেকে যে রাজমাটা নিয়েছি, এই রাজমাটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, এটা লাল লাল নয়, এটা কোনো সাদা সাদা মতো, এটা হচ্ছে পিওর রাজমা, তো এটা পিওর, আর ওটা কি, ওটা হচ্ছে ভেজাল মেশানো। আর এই হচ্ছে ফরচুনের একটা সাদা তেল। আর কি আছে, জোয়ান, এটাও জোয়ান, 3 প্যাকেট জোয়ান এসেছে, 4 প্যাকেট জোয়ান এসেছে। কেন আমি কি জোয়ানের রেট করবো নাকি, দোকান খুলবো? এই হচ্ছে 4 প্যাকেট বাজার এসেছে, আর মোটামুটি এইগুলোই এসেছে। আর এগুলো পুরো একদম ভিজে হয়ে গেছে, এগুলো একটা মুছে পরিষ্কার করে তবে আমাকে ঢোকাতে হবে। তো চলো, এখন মেলা সাজিয়ে বসে আছি, বাইরেটা তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দুধটা কি করে আনতে হবে সেটাই ভাবছি, যেতে হবে দুধ আনতে একবার।
কত কাজ সকাল থেকে। হ্যাঁ গো উর্মি, তুমি ঠিকই বলেছো, ছুটির দিনকে যদি একটু স্পেশাল রান্না হয় না বেশ ভালো লাগে মনটা। আর ওটা হচ্ছে তোমার আটার পাস্তা, জানো, সুজির পাস্তা নয়। আবার এত সুন্দর কমেন্ট পেয়ে মনটা ছুঁয়ে গেল। এখানে বাসন টাসন মেজে পরিষ্কার হয়ে গেছে, মাংসটাকে বার করে গেছে, ওটা গরম করব। আর এখানে নান হচ্ছে, আজকে নানটা দেখেছো একদম ফুলে টোপর হয়ে গেছে, কালকে থেকে মাখা আছে না ময়দাটা, সেই জন্য নানটা একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। কি বৃষ্টিটাই না হলো, হ্যাঁ বাবা, সন্ধ্যা থেকে আজকে দুধ আনতে যেতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছে, এত মেঘ ডাকছিল বলে। না থাক, কালকে যাব, দুধের টাকা দিতে হবে আবার। আর এখানে 2 পিস মাংস এই যে রেখে দিয়েছি, এটা গরম বলে এখনো ফ্রিজে পুড়িনি, এটা তনুকে কালকে দেবো, কারণ কালকে ডিম নেই, তো মাছ কালকে আর আনবো না। তো কালকে তো শনিবার, রবিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য 2 পিস মাংস রেখে দিয়েছি, ওর হয়ে যাবে। নিরামিষ খাবে ওই জন্য 2 পিস মাংস খেয়ে নেবে। তনু রুটি খাওয়া হয়ে গেছে, আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুলাম, ধুয়ে এবার একটুখানি ক্রিম মাখবো, ওই নিভিয়ার যে ক্রিমটা আছে ওটা রাত্রেবেলা মেখে শুই, ওটা মাখবো, মেখে এবারে এডিট করতে বসবো। আজকে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, এখন ঘড়ির কাটাই 8:15 ঘরে, সন্ধ্যা থেকে একটুও বসিনি, দাঁড়াইনি। তবে হ্যাঁ, দুপুরবেলা আমি একটুখানি চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়েছি। চোখ বুঝিয়েই লোক ঘুমায়, কিন্তু ওই আর কি, ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চোখটা বুজে গেছে। আর বাকি বলতে বাইরেটা বৃষ্টি হচ্ছিল বলে এটা এখানে তুলে রাখা হয়েছে, যদি রাতের দিকে বৃষ্টি আবার হয় তবে ঝাপটায় ভিজবে, তো ওই জন্য রেখে দিয়েছি এখানে। আর অন্য কোনো কাজ নেই, এমনি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে পর্যন্ত নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। আজকের মতো এখানেই রাখি, টাটা।